ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WBS ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে সামনে রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল টার্গেটস মাধ্যমিক 2025 থেকে ম্যাথমেটিক্সের সেট নাম্বার 2। তোমাদের জন্য উত্তরগুলো আমি PDF আকারে দিয়ে দেবো, তাই অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমাদের সেট নাম্বার 2 অর্থাৎ বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস একের একে আছে একটি অংশীদারি ব্যবসায় দুজন অংশীদার এ ও বি এর মূলধনের অনুপাত 5:6 এবং তাদের প্রাপ্ত লভ্যাংশ অনুপাত 3:2। তাদের মূলধন যে সময়ের জন্য নিয়োজিত ছিল তার অনুপাত হলো। দেখো আমরা মূলধন অনুপাত লিখে নিলাম 5:6, লভ্যাংশের অনুপাত 3:2। তাহলে সময়ের অনুপাত বের করব। দেখো আমরা যদি লভ্যাংশের অনুপাতকে মূলধনের অনুপাত দিয়ে ভাগ দিই তাহলে কি যে সময়ের অনুপাত পেয়ে যাব। তাহলে বলতে পারি সময়ের অনুপাত ইকুয়াল টু কি আসবে, 3/5:2/6। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত পাচ্ছি যে 18:10। এবার 2 দিয়ে যদি কেটে দিই দুদিকে কত পাবো, যে 9:5। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি, 9:5। আমাদের দুইটা দিয়েছে 1/x² মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এবিসি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে আমাদের বের করতে দিয়েছে। আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করব। তাহলে বলা যায় শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই আমরা এক্স ইকুয়াল টু বলতে পারি যে, দেখো যদি একটা দ্বিঘাত সমীকরণ থাকে আমাদের ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, সেখানে শ্রীধর আচার্যের সূত্র থেকে বলা যায় যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √/b² মাইনাস 4ac/2a। তাহলে এখানে বলা যায় যে এক্স ইকুয়াল টু মাইনাস বি। দেখো বির ভ্যালু কি আছে, যে বি প্লাস সি, তার আগে কি আছে আমাদের মাইনাস, তাহলে এটা কি আসবে আছে, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে আসবে যে বি প্লাস সি প্লাস মাইনাস √/, আসবে আমাদের যে b² মাইনাস 4ac। তাহলে এখানে যে বির ভ্যালুটা কি পাচ্ছি, যে মাইনাস ব্র্যাকেটে বি প্লাস সি b² মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত 1/a, আর সির ভ্যালু পাচ্ছি আমরা ABC। আমাদের এই এ কেটে গেল, বাই হচ্ছে কি আমাদের যে 2a, তাহলে 2 ইন্টু 1/a। এবার আমরা বলতে পারি যে বি প্লাস সি প্লাস মাইনাস √/। দেখো আমরা কি পাবো এখান থেকে, যে b² প্লাস 2bc প্লাস c² মাইনাস 4bc বাই পাচ্ছি আমরা 2/a। তাহলে পাচ্ছি বি প্লাস সি প্লাস মাইনাস √/। দেখো আমরা বলতে পারি যে b², দেখো এই 2bc থেকে 4bc গেলে কি থাকবে, যে মাইনাস 2bc, b² মাইনাস 2bc প্লাস c² বাই পাচ্ছি আমরা 2/a। এখান থেকে আসবে যে বি প্লাস সি প্লাস মাইনাস, দেখো রুটের ভেতরে পাবো আমরা যে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, নিচে আছে যে 2/a। এখন লেখা যায় বি প্লাস সি প্লাস মাইনাস বি মাইনাস সি বাই 2/a। এবার কি, যে একবার আমরা এক্সের ভ্যালুর এখানে এই যে প্লাস মাইনাসের প্লাস বসিয়ে দেখব, আর একবার আমরা মাইনাস বসিয়ে দেখব কি পাই। তাহলে বলা যায় সুতরাং এক্স ইকুয়াল টু বি প্লাস সি প্লাস বি মাইনাস সি বাই 2/a। এখানে আমাদের সিসি কেটে গেলে পরে থাকছে কি, যে 2b। তাহলে 2b/2/a, এটা উল্টে কি আসবে, যে 2b ইন্টু a/2। আমাদের 2 কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে আমাদের ab। আমরা কিন্তু একটা বীজ পেয়ে গেলাম। এবার অপর বীজটি আমরা বের করব। তাহলে এবার কি, আমরা এই যে মাইনাস ভ্যালুটা নেব প্লাস মাইনাসের। তাহলে বলা যায় যে এক্স ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস দিয়ে
আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব যে বি মাইনাস সি, বাই ছিল আমাদের 2/a। তাহলে এখান থেকে পাচ্ছি যে বি প্লাস সি, এবার ব্র্যাকেট ভেঙে দিলে পাবো মাইনাস বি প্লাস সি বাই 2/a। তাহলে দেখো আমাদের এই বি কেটে যাচ্ছে, ওপরে পরে থাকছে 2c বাই 2/a। এবার নিচেরটাকে উল্টালে কি পাচ্ছি যে 2c ইন্টু a বাই 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কি যে ac। দেখো তাহলে আমরা এক্স এর দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম এবি আর অপর ভ্যালুটা পেলাম কত এসি। দেখো এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন সি এবি ও এসি। সঠিক অপশন সি এবি ও এসি। আমাদের তিনটা দিয়েছে এক্স সমানুপাতিক ওয়াই এবং ওয়াই সমানুপাতিক জেড হলে সঠিকটি হলো আমাদেরকে বের করতে দিয়েছে। আমরা লিখতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই বা এক্স ইকুয়াল টু k1y বা y ইকুয়াল টু এক্স বাই k1। আর এখানে কি লিখতে পারি যে y সমানুপাতিক z বা y ইকুয়াল টু k2 ইন্টু জেড। আমরা সাইডে লিখে নেব যেখানে k1 ও k2 অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি এই যে ওয়াইয়ের মানটা পেলাম সেটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে ওয়াইয়ের মান এখানে বসালে কি পাই যে বা এক্স বাই k1 ইকুয়াল টু k2 ইন্টু জেড। সাইডে লিখে দিতে পারি যেহেতু y ইকুয়াল টু এক্স বাই k1। এবার আমরা বলতে পারি যে x ইকুয়াল টু k1 ইন্টু k2 ইন্টু জেড। এখান থেকে বলা যায় বা x সমানুপাতিক জেড। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন এ জেড সমানুপাতিক এক্স। দেখো এক্স সমানুপাতিক জেড বা জেড সমানুপাতিক এক্স দুটো একই আসবে। আমাদের চারটা দিয়েছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্তটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করছে। অ্যাঙ্গেল এসিবি এর পরিমাণ আমাদেরকে বের করতে দিয়েছে। তাহলে আমরা দুটো বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং তাদের স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। আমাদেরকে বের করতে দিয়েছে অ্যাঙ্গেল এ সি বি। আমাদের এই অ্যাঙ্গেল এসিবি এর ভ্যালু আসবে কত যে 90 ডিগ্রি। আমাদের পাঠ্য বই দেখবে এর একটা প্রমাণ আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন ডি 90 ডিগ্রি। আমাদের পাঁচেরটা আছে একটি সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তাহলে আমরা বলে নেব সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমরা 6 সেন্টিমিটার। তাহলে এবার বলবো যে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ বাহু বাই 2√3। এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধের সূত্র। তাহলে ইকুয়াল টু আমরা বাহুর পেয়েছি কত 6 বাই আসছে 2√3। তাহলে আমরা এই 2 দিয়ে যদি 6 কাটি কত পাবো 3 পাবো। তাহলে উপরে পড়ে থাকছে 3, নিচেও পড়ে থাকছে √3। এবার নিচে তো আমরা রুট রাখতে পারি না, তাহলে হরে কন্ডিশন করতে হবে। তার জন্য উপরে একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব, নিচে একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে পাচ্ছি কত যে 3√3 বাই কত 3, 3 কেটে গেল, পরে থাকছে √3 এত সেমি। এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি আমরা অপশন সি √3 সেমি। আমাদের 6টা দিয়েছে
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। আমরা প্রথমে লিখে নিলাম শঙ্কুর প্রাথমিক ব্যাসার্ধ আর একক, শঙ্কুর প্রাথমিক উচ্চতা এইচ একক। তাহলে শঙ্কুর প্রাথমিক আয়তন আসবে যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার লিখব শঙ্কুর নতুন উচ্চতা, যেহেতু উচ্চতা দ্বিগুণ হচ্ছে তাই আসবে কত, 2h একক। এবার আমরা কি করব, শঙ্কুর নতুন আয়তন ইকুয়াল টু কি, যে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ হয়, কিন্তু এখানে এইচ এর ভ্যালু 2h, তাহলে কি লিখব, 2h এত ঘন একক। এখান থেকে আমরা 2টাকে যদি সামনে নিয়ে আসি বলতে পারি যে 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমাদের উত্তরটা যেহেতু পার্সেন্টেজে দিয়েছে তাই আমরা কি যে শতকরা বৃদ্ধি বের করব। তাহলে বলতে পারি যে শঙ্কুর আয়তনের শতকরা বৃদ্ধি, দেখো শতকরা বৃদ্ধি বের করতে গেলে কি করতে হবে, যে আয়তনের কতটা পরিবর্তন হয়েছে বাই প্রাথমিক আয়তন ইন্টু 100। তাহলে কি বলতে পারি যে 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু কত, 100। আমাদের 2 × 1/3 পাইয়ের স্কোয়ার এইচ থেকে যদি 1/3 পাইয়ের স্কোয়ার এইচ বিয়োগ হয় তাহলে পরে থাকবে 1/3 পাইয়ের স্কোয়ার এইচ, আর আগে থেকে নিচে একটা ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু ছিল 100। তাহলে দেখো আমাদের এটা কেটে গেলে কি পরে থাকবে, যে 100%। ফলে এক্ষেত্রে আমাদের সঠিক অপশন পাচ্ছি অপশন এ। আমাদের সাথেটা দিয়েছি একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। দেখো এই অঙ্কটা আমরা সেট নাম্বার 1-এ পেয়েছি, তাই তোমাদেরকে অনুরোধ করবো সেট নাম্বার 1-এর ভিডিওটা অবশ্যই দেখবে। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। আর চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।